আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে এখানে ঈদ একদিন আগেই হয় বাংলাদেশের চেয়ে। এখানে সৌদি আরবের নিয়ম অনুযায়ী একদিন আগে রোজা রাখা হয় এবং একদিন আগে ঈদ পালিত হয়। তো ঈদের দিনে বিদেশে প্রবাস লাইফ আপনারা জানেন হয়তোবা ঈদের দিন কিরকমভাবে বোরিং ফিল করে কাটাতে হয়। পরিবারের কথা মনে পড়ে বা সবার আত্মীয়স্বজনের কথা মনে পড়ে। এখানে তো ওরকম কেউ নাই। তো আমি ঈদের নামাজ সকাল ৭ টায় আদায় করে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে হালকা পাতলা বলতে একটা লাঞ্চ সেরে এবং বের হয়েছি। এক বন্ধু ফোন দিছিল। বন্ধু রেস্টুরেন্টের শেফ হিসেবে আছে। তো ওইখানে যাওয়ার জন্য ফোন দিছে। তো আমি ওইখানে যাওয়ার জন্য রওনা হয়েছি এবং তার হোটেলের দিকে দুপুরও না বিকেলও না। দুপুরের একটু পরে বিকেলের একটু আগে। তো আমি হেঁটে, হেঁটে আমার বন্ধুর ওইখানে যাইতেছি। তো তার হোটেলে যাবো তার সাথে একটু দেখা করার জন্য। তো আমি তার সাথে দেখা করে আবার চলে যাবো সাগর পাড়ে। তো সাগর পাড়ের ওইখানে অনেক, অনেক সুন্দর একটা পরিবেশ। তো আমি চাইতেছি যে একা, একা সাগরটার সৌন্দর্য উপভোগ করার জন্য। তো বন্ধুর ওইখানে ফার্স্ট টাইম আমি যাবো, দেখবো বন্ধু কি রান্না করেছে। হাঁটতে, হাঁটতে বন্ধুর এখানে চলে আসলাম এবং বন্ধু দেখি কি রান্না করেছে। এখানে বিরিয়ানি রান্না করেছে এবং আমি বললাম যে, "আর কি, কি রান্না করেছে?" আসলে বিরিয়ানি শেষ, সবাই খাওয়া-দাওয়া শেষ তো। তো রেস্টুরেন্টের সবাই খাওয়া-দাওয়া শেষ। তো বন্ধু শেফ হিসেবে আছে এইখানে। তো বন্ধু আর কি, কি রান্না করেছে আমাকে একটু দেখাইতেছে। তো এখানে প্রায় শেষ। রোস্ট রান্না করেছিল এবং এইখানে রান্না করেছে পোলাও। তো বন্ধু আমাকে অনেক রিকোয়েস্ট করলো। এখানে আবার সমোসা ভাজবে। সমোসার জন্য পেঁয়াজ-টেয়াজ এখানে কেটে রাখছে। তো বন্ধু অনেক রিকোয়েস্ট করছিল মানে খাওয়ার জন্য। বাট আমার কি বলবো যে মানে খেয়ে বের হয়েছি মাত্র। তো এই কারণে কিছুই খাইতে পারলাম না। তো বন্ধু আমাকে ফোন দিয়েছিল মূলত খাওয়ার জন্যই। তো আমি কিছুই খেলাম না। তো আমি সাগর দেখার জন্য সাগরের পথে রওনা হলাম। তো আহ সাগর দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। আমি আপনাদের নিয়ে একসাথে সাগর দেখব। তো আমি ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা তো একটু ভিডিও করে সবাইকে দেখাই। তো এই উদ্দেশ্যে মূলত ভিডিও করা। আমি সাগর পাড়ের পাড়ে চলে এসেছি। সাগরের পাড়ের যে বৈচিত্র্যময় পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সৌন্দর্য। তো আমি সাগরের খুব কাছাকাছি চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে আমি সাগর পাড়ে চলে যাব। তো দেখেন সাগরের কি একটা পরিবেশ। মানে আমার দেখেই মানে ভাল লাগতেছে যে রুমে একা, একা বসে বোরিং ফিল করতেছিলাম। তো দেখেন সাগরের কি সৌন্দর্য। মানে সাগর পাড় কতটা সৌন্দর্য মালদ্বীপে এই একটা জিনিসের জন্য অনেক বিখ্যাত এই সাগরের পাড়। তো আমি ভাবলাম যে রুমে না বসে থেকে সাগর পাড়ে একটু ঘুরে আসি। তো সাথে, সাথে আমি ভিডিওটা অন করে মানে আপনাদেরকেও দেখানোর জন্য আমি আ এখন এই ভিডিওটা করা। তো দেখেন কি একটা পরিবেশের মধ্যে মানে আমরা আমরা রুমে বন্দি ছিলাম যে বন্দি জীবন আর ভাল লাগতেছিল না। তো দেখেন আমি চলে আসলাম সাগর পাড়ে। তো ভিডিও না করে পারলাম না আসলে। এমন একটা জায়গা যে এমন একটা ওয়েদার তো কিরকম হাওয়া বইছে অ্যান্ড সাগরের ঢেউ আসলে কি বলবো যে একাকিত্ব সবকিছু আসলে সাগরের পাড়ে আসলে দূর হয়ে যায়। মনে, মনে চিন্তা করি যে সাগর আসলে আমার দুঃখ কষ্টটা বুঝবে। মানে এই সাগরের পাড়টা আসলে আসার একটাই কারণ মানুষের মনের যে একটা মানে বোরিং লাগে তো এটা দূর করার জন্যই মানুষ সাগরে যায়। আসলে সাগরের পাড় দিয়ে হাঁটতে, হাঁটতে আমি আবার ওই পাশে যাইতেছিলাম। তো এইখানে মানে আমার মানে প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছিল এই কারণে আমি ভিডিওটা অফ করিনি। তো আমি আপনারাও যদি আমার সাথে সাগর দেখতে চান আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে কতটা সৌন্দর্য সাগরের পাড়। তো আমি এইখানে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আমার দেখার মতো একটি মানে জায়গা। তো আমি এইখানে ভিডিও না করে থাকতে পারলাম না। আসলে আমি হাঁটতেছি সাগর পাড়ে। আমি একটু ওই পাশে যাবো। ওই পাশটাতে আরো সৌন্দর্য মনে হলো যে এই কারণে মানে ওইখানে বসার জায়গা আছে এবং এই কারণে আমি ওই পাশে গেলাম যে হাঁটতে, হাঁটতে আমার একটা টায়ার্ড লাগতেছে। তো এই কারণেই কিন্তু আমার ওই পাশে যাওয়া। তো দেখতেই পারছেন আপনারা যে এই পাশে একটা বালুর চরের মতো। তো সাগরের অ্যা
যে আমাদের যেরকম বাংলাদেশের যে কক্সবাজারের যে ফিলিংসটা, তো এই পাশে কক্সবাজারের ওইরকম একটা ফিলিংস আসে। তো আমি এই পাশে মানে যাইতেছিলাম শুধু একটা বাংলাদেশের একটা ওয়েদার উপভোগ করার জন্যই। তো এই পাশটা দেখেন মানে কতটা সৌন্দর্য, মানে না দেখলে এটা, চোখের সামনে না দেখলে এটা ফিল করা যাবে না। তো আমি হাঁটতে হাঁটতে ওই পাশটায় যাইতেছিলাম। তো দেখলাম যে পাশে একটা মসজিদ, মসজিদটা দেখা যাইতেছে। তো আমি ভাবলাম যে মসজিদটা একটু ভিডিও করি। তো ওই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মসজিদ দেখা যাইতেছে মসজিদের। তো এই পাশে এখানে বসার জায়গা আছে। তো দেখেন বসার জায়গাতে আমি একটু বসবো, আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছে, হাঁটতেছি আর ভাল লাগতেছে না। তো আমি ভাবতেছিলাম যে বসে বসে একটু সাগরটা উপভোগ করব, তারপরে এখান থেকে চলে যাব। দেখতেই পারছেন আপনারা যে এটা একটা কক্সবাজারের মতো একটা বিচ। তো এই বিচে মানে বিকেল বেলা এত পরিমাণে মানুষ হয়, তো এটা কল্পনা করা যায় না। সবাই এই সাগরের সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে চলে আসে। আমি আগেই বলেছিলাম যে আমি এমন একটা সময় বের হইছি, তো এইখানে মানে দুপুরও না বিকেলও না, তো এখানে একটা মানুষও নাই দেখেন। তো একা একা এই সাগরের পাড়ের এই ইয়াটা উপভোগ করার জন্যই আমি এখানে মূলত আসা। তো দেখতেই পাচ্ছেন যে আমি আস্তে আস্তে মানে একটা বসার জায়গা খুঁজতেছিলাম যে কোথায় বসা যায়। তো বসে বসে আমি একটা জায়গাতে যেতে চাই যেখানে মানে রোদ নেই। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা রোদ, মানে রোদে আর ভাল লাগতেছে না, মানে অনেকটাই টায়ার্ড ফিট করতেছিলাম, অনেকটাই টায়ার্ড লাগতেছিল। তো ভাবতেছিলাম যে একটা ভালো একটা জায়গায় বসবো, মানে যেখানে ছায়া আছে। তো খুঁজতেছিলাম এবং হাঁটতেছিলাম। তো আপনারা ভাবতেছেন যে এত ভিডিও করার, আমি ভিডিওটা অফ করি নাই মূলত এই সাগরের দেখেন কি একটা সৌন্দর্য। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়েছিলাম। তো আর মানে ভিডিওটা অনই রেখেছিলাম। অনেকটাই বকবক করতে করতে আমার মনে করেন যে টায়ার্ড লাগতেছে, আর হাঁটতে হাঁটতেও একটা টায়ার্ড ফিট করতেছিলাম। দেখেন এখানে বসার জায়গা আছে, কিন্তু এখানে অনেক রোদ, রোদের কারণে আমি এখানে বসবো না, আমি সামনে একটা জায়গাতে বসবো। তো দেখেন কি একটা অবস্থা, যে এত পরিমাণে রোদ, মানে বালু দিয়ে হাঁটতেছিলাম, নিচে থেকে অনেকটা গরম। আর আপনারা জানেন, আপনাকে বলে রাখি যে মালদ্বীপের ওয়েদারটা প্রায় একই রকম, মানে এখানে এক ঋতুর দেশ, অনেকটাই রোদ, প্রায় 35-36 ডিগ্রি, 38 ডিগ্রি, 39 ডিগ্রি পর্যন্ত, 40 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস এখানে তাপমাত্রা। তো নিচে থেকে অনেকটাই মনে করেন যে বালু থেকে অনেকটাই গরম, মানে হাওয়া বের হয়, ধোঁয়া বের হয়, মানে হাঁটতে সময় অনেকটাই শরীর থেকে ঘাম বের হয়। তো তো এখানে বিকেলবেলা অনেক ভালো লাগে, বাট আমি চাইতেছিলাম যে একা একা আহ, সাগর পাড়ে উপভোগ করব। দেখেন এখানে মসজিদটা আমি আপনাকে একটু জুম করে দেখাই, অনেক সুন্দর একটা মসজিদ। তো মালদ্বীপের প্রায় মসজিদগুলো আসলে সৌদি আরব থেকে অনুদান আসে, বিভিন্ন দেশ থেকে অনুদান আসে। তো এখানে আমাদের দেশে মসজিদ যেরকম, গ্রামের মসজিদ যেরকম মানে এতটা উন্নত না, মানে এই দেশের প্রত্যেকটা মসজিদে অনেকটা উন্নত। তো ভেতরে গিয়ে নামাজ পড়লে প্রত্যেকটা মসজিদে এসি করা এবং অনেক উন্নত, নামাজ পড়লে অনেক ভাল লাগে। তো দেখেন আমি হাঁটতে হাঁটতে একটা এমন একটা জায়গায় আসলাম, তো এখানে বসার একটা জায়গা আছে, এখানে নারকেল গাছের একটা ছায়া আছে। তো আমি এইখানে কিছুক্ষণ থাকার পরে আবার রুমে চলে যাব, এবং সেই পর্যন্ত আপনাদের কাছে থেকে একটা বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী কোনো একটা জায়গায় যাব এর চেয়েও আরও অনেক সৌন্দর্য, তো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। সবশেষ সবাইকে বলতে চাই যে ঈদ মুবারক, এবং সবাই সবার ঈদ অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ, সবাইকে জানাই ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।